কলির যুগে হে গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদ নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক বানাইয়া গো, এই জগতে তার একটা সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি সবই দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশান ঘাটে কে নামাইবে তারে গো। কি খেলা খেলিছ দয়াল গো, হয়ারে ও দয়া আরে লীলা চমৎকার হরে পাখে দি মানুষ মানাইয়া তুমি লাগাইলে বাজার রে, কি খেলা খেলিছ দয়াল রে। মাগো এই জগতে দেখবেন কোটি কোটি টাকা আছে, কিন্তু তার একটাই অভাব, 5 বছর 6 বছর হয়ে গিয়েছে, ভগবানেরও কৃপা হয় নাই, তার এই জগতে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তানের মা বাবাও তারা হতে পারে না। হরিবল। তাই ভক্ত হে গোবিন্দ তুমি কাউরে রাখো 7 তলাতে, কেউ তাকে গাছ তোলায়, আমার কাউরে কামাও দুধে বাতে গো দয়াল, কেউ আবার 7 দিনও না খায়। রাস্তাঘাটে গেলে মাগো দেখবেন কত পাগল, রাস্তার মধ্যে তারা ঘুমিয়ে আছে, ঘর নাই বাড়ি নাই। কেউ যদি মায়া দয়া করিয়া কিছু খাবার লাগিয়া দেয় তবেই সে খায়, আর কেউ যদি না দেয় এমনও দিন আছে সারাদিন সে উপবাস থাকে। হরিবল। তাই বলছেন হে গোবিন্দ তুমি কাউরে রাখো 7 তলাতে, কেউ তাকে গাছ তোলায়, কাউরে রাখো কাউরে কামাও দুধে বাতে গো দয়াল, কেউ আবার 7 দিনও না খায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও জগত মাজারে, তোমার অপর মহিমা এই জগতে কেউ বুঝিতে না পারে। কি খেলা খেলিস দয়াল গো, হয়ারে ও দয়া তোমার লীলা বুঝা দাই, হরে পাখে দি মানুষ বানাইয়া, আরে তুমি লাগাইলে বাজার রে, কি খেলা খেলিলাই দয়াল রে। হে গোবিন্দ আবার কাউরে কান্দাও গো তুমি, তার মা বাবা কারিয়া নিয়া, কাউরে কান্দাও কুলের সন্তান কারিয়া নিয়া,
আমার কাউরে কান্দাও গো তুমি, তার স্বামী কাইরা নিয়া অল্প বয়সে রাখছো তারে, তারে তুমি বৃদ্ধ বাবা নাইয়া গো, কে কেলা কেলিছো দয়াল গো। হয়া রে ও দয়া, তোমার লীলা চমৎকার, হরে পাখে দি মানুষ মানাইয়া, ধবি লাগাইলে বাজায়ার রে, কি খেলা খেলি দয়ালে রে। এই জগতে দেখবেন মাগো, একটা যুবতী বোনকে বিয়ে দেওয়ার পরে এই সংসার ভালো করে বুঝা মতো এখনো তার সেই সময়টা সে পায় নাই, তার আগেই তার স্বামী তাকে ছেড়ে এই জগৎ ছেড়ে চলে যায়। হে গোবিন্দ, এই জগতে নির্দোষীরা করে দয়াল, তোমার ববের জেলখানায় অপরাধ করিয়া আবার কেউ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, আবার সর্প হইয়া দংশন করো, তুমি উজা হইয়া যারো গো, কি কেলা কেলিছো দয়াল। হয়া রে ও দয়া, তোমার লীলা চমৎকার, হরে পাখে দি মানুষ বানাইয়া, ধবি লাগাইলে বাজায়ার রে, কি খেলা খেলি দয়ালে রে। ভক্তগণ ভাগো, ভক্তগণ তরুণী সেন যখন মায়ের কাছে গিয়েছে, বলছে মা হয়তো আমার যুদ্ধে সাজে আমার সাজাইয়া দাও, আর না হয় তোমার সম্মুখে আমার এই প্রাণটা আমি বিসর্জন করে দেব। এই জগতে কোনো মা যদি শুনে তার সন্তান তার সম্মুখে প্রাণ ত্যাগ করবে, এই জগতে কি এমন কোনো মা আসেনি গো তার সন্তানকে যুদ্ধে না পাঠিয়ে থাকতে পারে? হরি বলে হরি গো। হঠাৎ মায়ের চৈতন্য প্রিয় এলো, যেই তো সুযোগ যায়, আমার সন্তানটা তো রাক্ষস কুলে জনম, যদি ভগবানের চরণে গিয়ে তার মৃত্যু হয়ে যায়, অন্তত পক্ষে আমার সন্তানটা তো রাক্ষস কুল হতে সে মুক্তি পাবে। হরি বল হরি বল। তাই মা আজ কঠিন হৃদয় নিয়ে আজ তরুণী সেনকে সাজিয়ে দিচ্ছে, বৈষ্ণব বেশে সাজাচ্ছে, সর্বঙ্গে লেখা শ্রীরাম, আর কপালের মধ্যে লিখে দিয়েছেন জয়রাম। কপালের মধ্যে জয়রাম লেখিয়া এবার তরুণী সেন মায়ের কাছে গিয়ে বলছে, আচ্ছা মাগো, ওমা আমি শুনেছি সন্তান যদি বাইরে কোনো কাজকর্ম করিতে যায় তার মা তাকে আশীর্বাদ করে, তুমি কি আমায় আশীর্বাদ করবে না? কিন্তু মা তো অন্তর অন্তরে জানে আমার সন্তান যে এই যাচ্ছে, আমার কুলে তো আর কোনোদিন ফিরে আসবে না। মা বলছে, বাবা রে আমি তোকে আশীর্বাদ করব। এই দেখো আজ মা কি আশীর্বাদ করছে, তরুণী আমি তোরে করি এই আশিস, যুদ্ধে গিয়ে তুই যেন আমার কুলে আর কোনোদিন ফিরে না আসিস। হরি বল হরি বল। মা কেন এতটা পাষাণ হলে?
তার একটাই কারণ, আমার সন্তানটা রাক্ষস কুলে তাকার চাইতে তার যেন ভগবানের চরণে প্রাণ যায়। হরি বল। তাই মা তরুণী সেনকে সাজিয়ে দিয়েছে, যুদ্ধস্থানে তরুণী গিয়ে ডাকছে, রাম রাম। লক্ষণ বলছে, দাদা আবার যেন যুদ্ধস্থান থেকে কে এসে তোমায় যুদ্ধের জন্য আহ্বান করছে। ভাই লক্ষণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র প্রভু যখন যুদ্ধস্থানে আসলে, আসিয়া দেখেন বাবা এমন এক ঘটনা ঘটছে, যার সাথে আমি যুদ্ধ করব তার সমস্ত অঙ্গে তো আমার নাম লেখা। যার সাথে যুদ্ধ করব তার সমস্ত অঙ্গে রাম নাম লেখা, আমার নাম যার অঙ্গে লেখা তার সাথে আমি কেমন করে যুদ্ধ করি। হরি বল। ভগবান পরীক্ষার মধ্যে পড়ে গেলে লক্ষণটা কইলা, বাইরে আমার সীতা উদ্ধারের অত দরকার নাই, আমার যুদ্ধ করার অত শখ নাই, চলো আমরা দুই ভাই আমাদের আপন গৃহে আবার ফিরে যাই। যখনই রামচন্দ্র প্রভু গৃহের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, পিছন থেকে তরুণী সেন ডাকছে, রাম যুদ্ধ করতে এসেছ, যুদ্ধস্থানে যুদ্ধ শুরু করো। খে বক্ত আর খে বক্ত তার যুদ্ধস্থানে প্রমাণ হইব, যুদ্ধ করা তাইছো, যুদ্ধ না করিয়া যাইতে পারতাই না। রামচন্দ্র প্রভু মনে মনে কইলা, আমারে যে দমক দে এ কোনদিন আমার বক্ত হইতে পারে না। হরি বল। তাহলে আমি দেখে নেব সে কত বড় বীর, কত বড় যোদ্ধা। যুদ্ধের জন্য প্রস্তুতি হলে এই দেখুন মা, রামচন্দ্র প্রভু যে বাণ মারে, ওই বাণটা তরুণী সেনের গলার মধ্যে গিয়ে পুষ্প মাল্য হয়ে পড়ে। আর তরুণী সেন যে বাণ মারে, ওই বাণটা রামচন্দ্র প্রভুর শরণে গিয়ে পুষ্প মাল্য হয়ে পড়ে। তুমুল যুদ্ধ শুরু হয়েছে, কেউ কাউকে হারাতে পারছেন না। রামচন্দ্র প্রভু ক্লান্ত হয়ে গেলেন, মনে মনে ভাবলেন, হায় রে, জীবনে কত যুদ্ধ করলাম লঙ্কাত, একটা দিনও একটা রাক্ষসকে পরাস্ত করতে হারাতে আমার এতটুকু সময় লাগেনি। হয়তো এই সন্তানের মধ্যে অলৌকিক কোনো ঘটনা আছে। সঙ্গে ছিল বিভীষণ। এই তরুণী সেনের পিতা তো রামের পক্ষে চলে গিয়েছিল, তরুণী সেন পাশে ছিল দাঁড়িয়ে। তরুণী সেনকে ডাকছে, তরুণী সেন, তরুণী সেন। যেই মাত্র যুদ্ধ শুরু করেছে, তরুণী সেনের পিতা বিভীষণকে রামচন্দ্র প্রভু বলছেন, বিভীষণ, লঙ্কা থেকে যত রাক্ষস এসেছিল সবার মৃত্যুর বাণ কিন্তু একমাত্র তুমি জানো। এক এক করে সবার মৃত্যু বাণ আমায় বলে দিয়েছ, সবাইকে পরাস্ত করেছি। ও বাবা, লঙ্কার মধ্যে যতটা রাক্ষস ছিল সবার মৃত্যুর বাণ জানতো কে? বিভীষণ। তাই ভগবান ছলনা করিয়া আগে বিভীষণকে ওনার পক্ষে নিয়ে নিয়েছিলেন। কারণ মৃত্যুর বাণ যদি বিভীষণে জানে, তাহলে বিভীষণটা আমার পক্ষে আনলে যুদ্ধে হারাতে আমার একটু সুবিধা হবে। আজকে যেই মাত্র বলেছেন, এই ছোট্ট পুত্র ওর মৃত্যুর বাণ তুমি আমায় বলে দাও। মাগো, একটা জিনিস কি লক্ষ্য করেছেন? আজ পিতা হয়ে পুত্রের মৃত্যুর বাণ বলে দিতে হচ্ছে। বিভীষণ নয়নজলে কাঁদছে, প্রভু আজ তোমার চরণে শরণ নিয়েছি বলে আমার পুত্রের মৃত্যুর বাণ আমাকে নিজের মুখে বাবা হয়ে বলে দিতে হচ্ছে। হরি বল। কিন্তু তাও আমার কিছু করার নাই। যদি আমি বলি আমার পুত্র, আমি জানি তুমি যুদ্ধ করবে না, আর যুদ্ধ না করলে আমার পুত্রটাও কোনোদিন রাক্ষস কুল থেকে মুক্তি পাবে। হরি বল, হরি বল। প্রভু হে, ও হচ্ছে পরম বৈষ্ণব, আর বৈষ্ণবকে বান করতে হলে একমাত্র বৈষ্ণবী বান দ্বারা তাকে নিক্ষেপ করতে হবে। বৈষ্ণবকে হারাতে হলে বৈষ্ণবী বান যদি তার অঙ্গের মধ্যে তুমি নিক্ষেপ করো, তবেই সেই বৈষ্ণবের মৃত্যু হয়ে যাবে। হরি বল। এই দেখুন, রামচন্দ্র প্রভু আর বিলম্ব করলেন না। বৈষ্ণবী বান হাতের মধ্যে নিয়ে যেই মাত্র যোজনা করলেন, তরুণী সেনের এই স্থানের মধ্যে পড়ে মস্তক টাল গিয়ে দুখণ্ডিত হয়ে গেল। কাটা মস্তক জয় রাম জয় রাম জয় রাম বলে রামচন্দ্রের চরণে এসে আজ পড়েছে। হরি বল, হরি বল।
লঙ্কার মধ্যে রাক্ষস মারা গিয়েছে বাবা, সবাই হাসি খুশি। বিভীষণের নয়নে জল। কেন? এটা তো বিভীষণের একমাত্র পুত্র গো মা। এই জগতে যে পুত্র হারায় অল্প বয়সে সে জানে তার অন্তরে কত জ্বালা যন্ত্রণা। এই কলির যুগে কত মা অল্প বয়সে সন্তানকে হারাচ্ছে। আমি এখানে এসে খবর পাইলাম ওই পাশের ঘরে একজন ভাই নাকি মারা গিয়েছে ওই জায়গায়, অল্প বয়স, এখনো দুনিয়ার সে ভালো মন্দ ভালো করে দেখে নাই। কিন্তু দেখুন ভগবানের এমন এক করুণ পরিণতি, তার যখন ডাক এসেছে যে যেই স্থানে থাকি না কেন বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, সবাইকে একদিন আপন দেশে চলে যেতে হবে। ভাগো এদিকে আজ বিভীষণকে বলছেন, বিভীষণ সে যদি তোমার পুত্র, আমায় আগে কেন বলনি? বলছে প্রভু কেন বলি নাই জানো? কারণ আমি যদি বলি সে আমার পুত্র, তাহলে তুমি তার সাথে যুদ্ধ করবে না, আর আমার সন্তানের সাথে যুদ্ধ না করলে আমার সন্তানটা কোনোদিন রাক্ষস কুল থেকে উদ্ধার হইত না। আচ্ছা এবার তুমি আমায় বলো, আমি তোমার সন্তানের জন্য কি আশীর্বাদ করব? প্রভু গো এমন আশীর্বাদ করো জন্মে জন্মে সে যেন তোমার সঙ্গ ছাড়া না। হরি বল। তাহলে যাও, আমি তোমায় কথা দিলাম, আমি গৌরলীলা যখন কীর্তন করব, আমার সব থেকে মরম ভক্ত থাকবে তোমার এই পুত্র, নাম থাকবে তার গৌরীদাস কীর্তনিয়া। আর যখন আমি বৃন্দাবনে লীলা করব, তোমার এই পুত্র তরুণী সেন আমার মরম সখা হবে, নাম থাকবে তার সুবল সখা। হরি বল, হরি। এখন যে পালার মধ্যে আছি, পালাটার নাম কি মা? সুবল মিলন। আচ্ছা আসলে কি ওইটা সুবল মিলন? মিলন হয় রাধা গোবিন্দের মিলন, কিন্তু ভগবান সেই ভক্তকে দেওয়া কথা রাখার জন্য সুবল বেশে রাধারানী গিয়ে গোবিন্দের সাথে মিলিত হয়। হরি বল। তাই গৌরী, হরি বল, হরি বল। তাই এদিকে আজ গৌরীদাসকে ডেকে ডেকে বলছে, গৌরীদাস প্রভু কয়ে গৌরীদাস ও হায় গো শোন মোর কথা। প্রভু কহে হায় না, তুই সামনে আন, সামনে আন, ওই জায়গায় বসে সবাই সামনে আসে। ওই এবার আমার এলো, সামনে আসে, লইয়া চলো না আসে যোতা গো দাদা আসে যোতা। ও হায় রে আমার লই ও মা সামনে আসে, চলো সামনে টাকা টাকা রাখবেন না, সামনে আসে। যতা গো রাধায়া যতা ও হায় রে আমার এলো, লইয়া চলো না আসে যোতা গো আমার রাধা আসে যোতা। হরি বল। গৌরীদাসে বলে প্রভু গো ও প্রভু কেন সাহাত ভক্তগণ, আমরা যারা আছি মা একসাথে করতালি করে কীর্তন করব, দেখবেন খুব আনন্দ হবে। শেষ সময় চলে এসেছে, সবাই একটু হাতটা উপর দিকে তুলুন, একসাথে হাতটা তুলুন, একসাথে সবাই হাতটা তুলুন। গৌরীদাসে বলে প্রভু ও প্রভু কেন ও সাত আই রে ঘরিদাসে বলে প্রভু প্রভু গো কেন ছাট তোমার সর্বঙ্গে আছে রাধা কর শোন গো তুমি কর দর্শন। অঙ্গে রাধা আছে বাধা, হায় রে অঙ্গে রাধা আছে বাধা এবার ভালো করে তুমি সাইয়া দেখো গো অঙ্গে রাধা আছে ভালো করে চেয়ে দেখে গো অঙ্গে রাধায়
একবার ভালো করে আরে। ওরে সেয়া দেখো অঙ্গে রাধা আছে বাধা ভগবান করে ছায়া দেখো না অঙ্গের দয়া আছে বাধা আজুরে গৌরাঙ্গের মনে গো আয় গো কিবা বলুটিল হরে আজুরে গো হরিবল 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 মনে গো কি বাবা উঠিল আয় গো ভক্ত মন গলি সারি কাননে পা শিল গো কাননে পাহাসিল ওহায় গো বক্ষ তো মন্ডলী সারি গাননে পাশিল গো গাননে পাশিল ওই আজি ভক্ত মন গলি সারি কাননে পা শিল গো কাননে পাশিল হরে ভক্ত তবক নলি মিলে কাননে আসিল গো কাননে আসিল এবার প্রিয় গৌরী দাসের সনে গো ও হয় আমার প্রভু সনে আই রে প্রিয় গৌরী দাসের শোনে গো হাই রে প্রভু চলিবা হয়াজি সনবনের হাই গতিরে হাজি গমুর মোর সায় গমুর মোর সায় হরিবল হরিবল ওয়ারে গো মদে আজি রে গবর বলে দয়া গো বলে হয়াজি সনবনের ফিরে আজি গমুর মোর সায় গমুর মোর সায় ওহাই রে সর বরের হরিবল 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 মোর ছায় গো গৌর মোর ছায় এবার বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে হায়, চলো বৃন্দাবনের পথে চলো ওরে বৃন্দাবনের পথে ও সবাই প্রেমানন্দে হরে। হরি বল বৃন্দাবনের পথে চলো সবে প্রেমানন্দে হরি বলো বৃন্দাবনের পথে ও সবাই প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে চলো হরে প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল বৃন্দাবনের পথে হরে বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে ও সবাই বৃন্দাবনের পথে চলো ওরে বৃন্দাবনের পথে হাইরে প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে চলো হরে প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে আজি বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে আজি বৃন্দাবনের পথে চলো ওরে বৃন্দাবনের হো, পথে সবাই প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে চলো হরি বল হরি বল উলুদানি হরি বল বৃন্দাবনের পথে ও সবাই প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে চলো হরি বল হরি বল আনন্দে হরি বল বৃন্দাবনের পথে চল হাইরে বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের ও সবাই প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে চলো হরে প্রেমানন্দে হরি হরি বল গো বৃন্দাবনের পথে সবাই বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে সবাই প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে চলো প্রেমানন্দে হরি বল বৃন্দাবনের পথে চলো প্রেমানন্দে হরি বল হরে বৃন্দাবনের পথে চলো ভাইরা এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম এবার সবাই মিলে বৃন্দাবনে যাব কেন শাস্ত্রে বললেন যেজন গুরু তৈয়া গৌরাঙ্গ বোঝে সেই পাপী কলির যুগে নরকে মজে তাই আমরা গৌর দেশের মানুষ গৌরলীলা আস্বাদন না করে বৃন্দাবনে যাওয়া যায় না এবার আমরা বৃন্দাবনে যাব মায়েরা আমার পদের সাথে একসঙ্গে আপনারা সবাই উলুধ্বনি করবেন ও তোমরা জুকারে দেও দেও গো আমার রাধা রানীর নামে
ঝুকার দে ও দো আমার রাধা রানীর নামে ও তোমরা জুকার দে ও দো গো আমার রাধা রানীর নামে হতরা ঝুকার দে গো রাধা রানীর নামে ও সবাই রাধা রানীর নামে আমার ধন গোবিন্দের নামে ওই গো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে আগো রাধা রানীর নামে আমার ধন গোবিন্দের নামে গো রাধা রানীর নামে আমার ধন গোবিন্দের নামে ও তোমরা জোকার দে ও গো আমার রাধা রানীর নামে তোমরা জুকার দে ও দেব গো আমার রাধা রানীর নামে হায় হায় রাধা নামের যে মহিমা গো ও হো আমার মদন মোহন জানে আরে রাধা নামে যে মহিমা গো আমার মদন মোহনে জানে হায় হায় রাধা নামের যে মহিমা গো ও আমার মদন মোহন জানে হায় রে রাধা রানীর যে মহিমা গো আমার বদন মোহন জানে আরে রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে হায় গো ওরে রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে ও জয় রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে ও জয় রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে জুকার দেহ দেও গো আমার রাধা রানীর নামে হতরা ঝুকার দে ও দো গো আমার রাধা রানীর নামে ও সবে দৌড়ে আনন্দে রাধা রানীর জয় ও শোবে দে ওরে আনন্দে রাধা রানীর ও জয় সবে দৌড়ে আনন্দে রাধা রানীর জয় অশোবে দেওরে আনন্দে রাধা রানীর ধর গো রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয় ওরে রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয় রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয় হরে রাধা রানীর দই দিলে গো রাধা নাথের দয়া ও সবে দৌড়ে আনন্দে রাধা রানীর জয় ও শোবে দে ওরে আনন্দে রাধা রানীর জয় আরে রাধা নামের সাতাবাসী সদাই সে মেহেদি বানিসি হরিবল হরিবল রাধা নামের সদাবাসী ভাজায় সদাই দিবা ও হায় গো রাধা নামের সাতাবাসী সদাই সে মেহেদি বানিসি হায় গো রাধা নামে সাদাবাসী বাজায় সামনে দিবানিসি আই গো জয় রাহাদেশি রাধে বলে দনি উঠে বিশ্বময় ওরে জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে ও বিশ্বময় গো দনি উঠে বিশ্বময় গো দনি উঠে বিশ্বময় ভগধনি উঠে বিশ্বময় গো ধ্বনি উঠে বিশ্বময় সবে দৌড়ে আনন্দে রাধা রানীর জয় ও শোবে দে ওরে আনন্দে রাধা রানীর জয় হায় গো পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী ওরে পাপ তাপ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী হরে পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী রে ভগত বিনাশী কৃষ্ণ প্রেম পদায়িনী হবে সর্ব সময় নাম টানিলে তাকে না কহ গমের ভয় হরে সর্বসময় নাম নিলে থাকে না গজমের বয় হরে সর্ব সময় নাম টানিলে তাকে না কহ গমের ভয় ওরে সর্ব সময় নামে নিলে তাকে না গো জমের সবে দৌড়ে আনন্দে রাধা রানীর হৃদয় ও শোবে দে
সকলে ও তো মন মনে বলে ওই আশীর্বাদ করো হায় সকলে হায় ও তো আমার মনে বলে ওই আশীর্বাদ করো সকলে ও তো মন মনে বলে ওই আশীর্বাদ করো ও হায় গহরা দাহারানি চহরণে উলুদনি যেন মদিয়ার ও হায় রে রাধা রানী বিচরণে মন যেন মরিয়ার ওই গহরা দাহারানির চরণে গহ যেন মদিয়ার রে রাধা রানীর সীতারামে গো মনে যেন মদিয়ার আমার মন যেন মদিয়ার হরি বল মন যেন মরিয়ার মন যেন মদিয়ার হয় আমার মন মদিয়ার ওই গোদা দাহারানি ওই চরণে মন যেন মদিয়ার রাধা রানী বিচরণে মন যেন মরিয়ার হয় আমার মন যেন মদিয়ার হয় রে মন মদিয়ার আমার মন যেন মদিয়ার আমার মন যেন মরিয়ার দাহারানির চরণে মন যেন মদিয়ার হয় গো রাধা রানীর সীতারামে মন যেন মদিয়ার হয় আমার মন যেন মদিয়ার হয় রে মন যেন মদিয়ার হয় মন যেন মদিয়ার হরি বল হয় আমার মন যেন মদিয়ার হয় আমার মন যেন মদিয়ার হয় গো দাহারানির চরণে মন যেন মদিয়ার রাধা রানীর চরণে মন যেন মদিয়ার ওরে রাধা রানীর শ্রীচরণে মন যেন মরিয়ার সবে দৌড়ে আর আরেকভাবে ডুবেছিল নদী আর জগাইয়ার মাঝে হরি বলে তারা দুই ভাই নাচিয়া বেড়ায় হরি বল ভাই ভক্তগণ এবার আমরা সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আসলাম আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে নিপৃত কাননে সুবল রসনে খেলিতে বিনোদ খেলা ওই আজি নিপৃত কাননে সুবলের শোনে গেলিতে বিনোদ কেলা নিপৃত কাননে সুবল রমনে খেলিতে বিনোদ খেলা ওই আজি নিপৃত কাননে সুবলের শোনে খেলিতে বিনোদ কেলা ওরে চম্পকের দল আজি আনিয়া সুবল হরে চম্পকেরি দল হানিয়াসি বলো ওরে মনোহরে গাথে মালা ও হায় রে মনোহরে গাতে মালা ওই আজি মনোহরে গাথে মালা ওই আজি মনোহরে গাতে মালা ভক্তগণ আমি যে দাদারা কীর্তন দান করতেছেন আমি একজনকে আহ্বান করবো ওই কৃষ্ণ দাদারা কইবা একটু আসরে আওয়ার লাগে ওইখানে কি কেউ আছে ওই ঘরে কৃষ্ণ দাদারা কইবা একটু আসরে আওয়ার লাগে কেউ জয় রাধে যে কোনো একজন গিয়া কৃষ্ণ দাদারা একটু নিয়ে আসবেন দাদা সুবল মনের আনন্দে গাতে গো মালা ও সুবল মনের আনন্দে আজি গাতে গোমালা মনের আনন্দে গাতে মালা ও সুবল মনের আনন্দে গাতে গোমালা ফরাইবে বলে নাথের গোলা মনা আনন্দে গাতে মালা ওরে পড়াইবে বলে প্রাণনাথের গলা মনের আনন্দে সুবল গাতে গোমালা ফরাইবে
বেদনাথের গলা আরে মনে রঙে গাতে গোমা পরাবে বলে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিবৃত কাননে সুবলের ঈশনে খেলিতে বিনোদ খেলা চম্পকের দল আনিয়া সুবল মনোহরি রাতে মালা ভক্তগণ এই আমার হাতের মধ্যে যে মালাটা আছে মায়েরা কেউ কথা কইও না গো এমন সাউন্ড নাই আর আমরা গো আপনার আশীর্বাদে প্রত্যেক দিনই কীর্তন আমরা কণ্ঠটা তো আর পিতলের কণ্ঠ না মা এমনি সাউন্ড নাই সবাই একটু নীরব হয়ে বসবেন দেখুন আগামীকালকে আমি কীর্তনে ছিলাম বল্লেকা থেকে এখানে চলে আসলাম এভাবে প্রত্যেক দিনই কীর্তন আর একবারে গ্যাপ পাবো মাঘ মাসের 28 তারিখে এর আগে কোনো গ্যাপ নাই একটা গ্যাপ রাখছি শুধু সংক্রান্তির দিন তো ভক্তগণ